নমস্কার, এটা একটা চাইনিজ পট। এটাকে দেখেই বুঝতে পারছেন যে আমি একটা বনসাইয়ের আকার অলরেডি নিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি যদি আপনারা ধরতে যান তাহলে ওই সেমি কাস্কিট স্টাইলটা এসে গেছে, অথচ একটা মন্দিরের মতো ছোট মিনি বনসাইয়ের মধ্যে 6 ইঞ্চির মধ্যে থাকলে জানবেন যে এটা তখন মমে বনসাই হিসেবে পরিগণিত হবে। যদি 9 ইঞ্চির মধ্যে হয় তাহলে তখন সোহিন বনসাই। 8 ইঞ্চি বোধ হয় সোহিন বনসাইটা 8 ইঞ্চি। যাই হোক, দেখা যাক, 8 ইঞ্চিতেই যাবে বোধ হয়, 6 ইঞ্চিতে আসবে না, কারণ পাতার এই শেকড় থেকে পাতা পর্যন্ত 7 ইঞ্চি হয়ে যাবে। যাই হোক, এটাকে আমি এখন বনসাই পটে নিয়ে যাবো। এটাও সেই বনসাই পটের মতোই ছিল, কিন্তু আমি একটা চীনামাটির বনসাই পট এক ধরনের নিয়ে এসেছি, এটাতে সেট করে দেবো। দেখতে ভালো লাগবে। এটা প্লাস্টিকের ছিল, যাই হোক এটার থেকে তুলে নিচ্ছি আমি। এই ফাইকাস জাতীয় গাছ খুব ভালো বনসাই হয়। এটা এই তখনকার বনসাই সয়েলই দেওয়া ছিল। এখন বনসাই সয়েলে এটা একটু চেঞ্জ করেছি। এখন ওই গার্ডেন সয়েলটা কম দিচ্ছি বা কোনো বার দিচ্ছিই না। এটা যেহেতু বনসাই সয়েলই ছিল, যদি গোটা মাটিটা নাও ঝাড়া যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এমনি গার্ডেন সয়েল বা চিট মাটি থাকে সেই ক্ষেত্রে পুরো মাটিটা ঝেড়ে ফেলতে হয়। এর শেকড়টা যদি আর একটু উপর থেকে আনা যায় ভালো হয়, তাই আমি একটু মাটি বেশি ঢাকা দিয়ে দেবো। এগুলো বেশিরভাগ আমার সব কাটিং থেকে চারা গ্রো করেছি, যার জন্যে এদের মূল শেকড় বলে কিছু নেই। যাই হোক, এটাকে কেটে দিতে হবে, এত লম্বা শেকড় রাখা যাবে না। এগুলো সব বাঁধা আছে, এগুলো এমন কিছু নয়, হালকা করে বাঁধা আছে। এই পটটার মধ্যে দেবো। এটা হচ্ছে আমার বনসাই সয়েল। ছোট ছোট পাথর বিভিন্ন সাইজ আছে, 1/4 ইঞ্চি, তার থেকে ছোট, একটু বড়, মিক্স। একটা যদি অ্যালুমিনিয়াম তারকে সেই জায়গায় ভালো করে বেঁধে দেওয়া হয়, তারটা যদি একটু কেটে বসে যায়, তার উপর থেকে রুট বেরোতে শুরু করবে। এটা কিন্তু আমি কার্যক্ষেত্রে দেখেছি। এটা আমি দেখি, পরে আবার আপডেট দেওয়ার সময় আপনাদের দেখাবো। এই জায়গাটা কাটা আছে, কাটার এই উপরেও, মানে কাটা বলতে এখান থেকে হয়তো কোনো ব্রাঞ্চ ছিল, আর না বেরোলে এটা যা আছে সেটা তো থাকবেই। একটু টান টান করে বেঁধে দিতে হবে, কারণ তা না হলে উদ্দেশ্যটা সফল হবে না। এটার কারণটা হচ্ছে যখন এই দিক থেকে, মানে এই যে রস, মানে বিভিন্ন জল খাবার পাঠাচ্ছে, সেটা যখন পাঠাতে কিছু সমস্যা তৈরি হবে, তখন অটোমেটিক এখান থেকে রুট এসে চেষ্টা করবে সেই কাজটা করার। সেই হিসাবে আমরা এই পদ্ধতিটা, মানে যখন মোটাতে থাকবে তখন এটা কেটে বসে যাবে, আর যখনই কেটে বসে যাবে তখনই ওইটা চালু হয়ে যাবে, ওই সিস্টেমটা, তখন এখান থেকে রুট বেরিয়ে চলে আসবে। যাই হোক, এই পদ্ধতিটা ফলো করে দেখি নিচেতে। এটা করতে চাইছি কারণ গাছটাকে আরো ছোট করতে চাইছি, অন্য কোনো কারণ নেই। তাহলে আমার যে জায়গায় ছিল রুটটা, খারাপ কিছু নেই, কিন্তু আমি চাইছি গাছটাকে যদি আরেকটু ছোট করা যায়। তবে এটার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে, গাছটা গ্রোথ হবে, মোটাবে, তারপর এটা কাজটা শুরু করে দেবে। তারপর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলেই হবে। আমরা যেটা ওই এয়ার লেয়ারিং এ যে জিনিসটা করে থাকি, এটা ঠিক সেই জাতীয় জিনিস।
ওই জায়গাটা কেটে দিয়েও করা যায়, কিন্তু কেটে না দিয়ে আমি এই একটা নতুন টেকনিক আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, সেটা আপনাদেরকেও শেয়ার করতে চাইছি। হালকা করে জল দিয়ে দিই, নিচেতে গিয়ে ফুল জল দিয়ে দেবো, কারণ এটা বনসাই সয়েল, একটু বেশি জল দিলেও কোনো গাছের ক্ষতি হবে না। ধন্যবাদ।